টালিগঞ্জের দেব শুভশ্রী মানে রোম্যান্স, কেমিস্ট্রি আর একের পর এক সুপারহিট সিনেমা। দেখতে দেখতে পেরিয়ে গেছে প্রায় 17 বছর। জীবনের গল্প বদলেছে, সময়ও অনেক দূর এগিয়েছে, কিন্তু পর্দায় এই জুটির আবেদন যেন আজও একটুও কমেনি। বরং এই জুটির চাহিদা যেন রোজই নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। দেশও জুটির প্রতি ভক্তদের আগ্রহ উন্মাদনা যেন সামাজিক মাধ্যম জুড়ে তারই বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ বাধা বিপত্তি পেরিয়ে গত বছর দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু সিনেমাটি আলোর মুখ দেখে এবং টলিউড বক্স অফিসে আয়ের রেকর্ড গড়ে, যার একটি বড় কারণ ছিল ব্যক্তিগত সমস্যা মিটিয়ে এই জুটির একসঙ্গে ফেরার সিদ্ধান্ত এবং তাদের অভিনব প্রচার কৌশল। এরই রেশ ধরে দেশু ৭ ঘিরে নতুন ঘোষণা আসতেই আবারও আলোচনার কেন্দ্রে দেব ও শুভশ্রী গাঙ্গুলি। সম্প্রতি সামাজিক মাধ্যমে 1 বছর আগে সেই বহুল আলোচিত ধূমকেতু সিনেমার ট্রেলার লঞ্চের স্মৃতি ফিরিয়ে এনে ফের একবার ভক্তদের আবেগে ভাসালেন সময়ের আলোচিত এই দুই তারকা। বিশেষ সেই দিনটি উপলক্ষে সামাজিক মাধ্যমে একাধিক ছবি শেয়ার করেন দুজনেই, যেখানে দেবের কোলে রোমান্টিক আদলে নজরে আসেন শুভশ্রী, যার ক্যাপশনে দেব লেখেন, 1 বছর আগে বাংলা সিনেমা সাক্ষী হয়েছিল এক ইতিহাসের। ধূমকেতু ট্রেলার লঞ্চ একটি ইভেন্ট ছিল না, এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় ইভেন্ট। এই অসাধারণ দিনটিকে সম্ভব করে তোলার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এ সময় ভক্তদের উদ্দেশ্যে দেব আরো লেখেন, দেশের প্রতি আপনাদের ভালোবাসা আজও অব্যাহত, এভাবেই পাশে থাকুন, আপনাদের এই আস্থা আমরা কখনো ভাঙতে দেব না। একই পোস্ট শেয়ার করেন শুভশ্রীও। ফলে তাদের একসঙ্গে শেয়ার করা ছবিগুলো ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। সামাজিক মাধ্যমে তাদের এই জুটিকে ঘিরে তাই আবারও উঠে আসে পর্দার বাইরে চলতে থাকা সেই অপূর্ণ প্রেমের নস্টালজিয়া। তবে সবচেয়ে বড় চমক লুকিয়েছিল নতুন ঘোষণায়। জানা গেছে ধূমকেতুর পর আবারও দেশু ৭ প্রজেক্টে একসঙ্গে দেখা যাবে দেব ও শুভশ্রীকে। শুধু অভিনয়ই নয়, এই ছবির পরিচালনার দায়িত্ব সামলাবেন দেব। ফলে এই প্রজেক্ট ঘিরে প্রত্যাশা আরও কয়েক গুণ বেড়ে গেছে। মোট কথা, ব্যক্তিগত জীবনে নানা অধ্যায় পেরিয়ে আজও দেব শুভশ্রী জুটি যে দর্শকের কাছে সমান তালে জনপ্রিয়, তা আবারও স্পষ্ট হলো তাদের সাম্প্রতিক পোস্ট এবং নতুন ছবির ঘোষণায়। এখন অপেক্ষা শুধু বড় পর্দায় আবারও বহুল প্রতীক্ষিত রসায়ন দেখার। আহসান হাবিব, রকি, নিউজ 24।